আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুবর। আমি আজকে কিছু কথা বলবো। যদি আপনাদের সময় সুযোগ থাকে অবশ্যই শুনে যাবেন, কারণ কথাগুলো অনেক দীর্ঘায়িত হবে। এই মুসলিম বিশ্বে কেন মুসলিম বিশ্ব আজকে মার খাচ্ছেন, এভাবে কতদিন মার খাবেন, কতদিন নির্যাতিত হবেন, শেষ পরিণতি কী হবে, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করব। আশা রাখি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। তার আগে একটি কথা আর না বললেই নয়। আমরা একটা প্রবাদ ছোটবেলা থেকে শুনে আসছি, বা এখনো বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা শুনে থাকি, যে সবার আগে মনুষ্যত্ব, তার উপরে নাই। যে মনুষ্যত্বই পৃথিবীর সব কিছু। একটা মানুষের চারিত্রিক আচার ব্যবহার সব কিছু ফুটে ওঠে তার মনুষ্যত্বের ব্যবহারে বা মনুষ্যত্বের কারণে। কিন্তু সেই মানবতা, সেই মনুষ্যত্ব, সেই মানুষের শ্রদ্ধা, সেই মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সেই বিষয়টি পৃথিবীতে এখন কি আর আছে? মানব অধিকার সংস্থা, এই যে একটা সুন্দর কথা, যে মানবাধিকার সংস্থা, আসলে মানবাধিকার সংস্থা বলতে আদৌ পৃথিবীতে কিছু আছে কি? না শুধু এটা বইয়ের ভাষা, বক্তৃতায় মঞ্চে বিভিন্নভাবে বলতে হবে তাই বলা। প্রিয় বন্ধুবর, আমি এখান থেকে শুরু করতে যাচ্ছি। যেহেতু পৃথিবীর মানুষ, আর মানুষের প্রতি সেই শ্রদ্ধা বা সম্মানবোধ নেই, যেহেতু মানুষে ভেদাভেদ, বিশেষ করে প্রকৃত মানুষ যেহেতু নেই, মানুষকে আর মানুষ হিসেবে যখন বিচার করা হচ্ছে না, মানুষকে মানুষ হিসেবে যখন আর গ্রহণ করা হচ্ছে না, গ্রহণ করা হচ্ছে জাতিতে। কে কোন জাতি, কে মুসলিম জাতি, কে খ্রিস্টান জাতি, কে হিন্দু জাতি, কে ইহুদি বা অন্যান্য সম্প্রদায়ের জাতি যদি থাকেন, সেটাই। এখন আর মানুষে ভেদাভেদ নেই।